বন্ধুরা, আমি চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। এই দেখো, আজকে আমি গেট থেকে বার হচ্ছি, যেহেতু বিকেলে বার হয়েছি। এই 4টে নাগাদ বার হয়েছিলাম। এই যে সিকিউরিটি গেটের কাছ থেকে আমাদের কার্ড নিতে হয়। যাই হোক, আজকে বৃষ্টি হয়েছে, সবাই জানো ওয়েদার খুব খারাপ গেছে। ওয়েদার খারাপ যাওয়াটা বলাটা আমার ভুল, কারণ হচ্ছে এত গরমের মধ্যে বৃষ্টি পাওয়া মানে খুব আনন্দের ব্যাপার। এই যে আজকে দেখো, আমি রিটার্ন কাজে গেছিলাম আবার বিকেলবেলা 7টার সময়, গিয়ে 8:30টায় ফিরে এসেছি। এসে তোমাদের সাথে আমি পুরো পুরো ঘরটা শেয়ার করছি। দেখো আমার ঘরের কি অবস্থা, কিভাবে অগুছালো হয়ে পড়ে আছে জামা কাপড়। আমি সেগুলোই আজকে গুছাবো, সব ঘরটা গুছাবো। আর বলে দিই, আমি প্রথমে দেখালাম একটা রান্না ঘরে একটা টেবিল। এই টেবিলটা আমার ছিল না, আগে আমি নিচে বসেই রান্না করতাম। তো আমার মালিকের ঘর থেকে এটা দিয়েছে যে তোর একটু সুবিধা হবে। যাই হোক, এই যে তোমাদের সাথে একটু একটু করে সব শেয়ার করলাম। পুরো ঘরটা এত অগুছালো ছিল যে আমি নিজেরই কষ্ট হচ্ছিল যে আমি ঘরটা কখন গুছাবো কখন গুছাবো, এত অস্থির লাগছিল। দেখ, ওই আমার মালিকের বাড়ির বাচ্চাটা ওই ভিডিওটা ধরে দিয়েছিল। ওকে আমি বলি প্রায় সময় যে মনে একটু ভিডিওটা আমার ধরে দে, তা ও করে দেয়। মিথ্যা কথা বলবো না। এই যে ঘর দুয়ার জামা কাপড় দেখো কি অবস্থা, মানে আর ভাল লাগছে না গরমের মধ্যে। তারপরের কথা হচ্ছে, সারাদিন কাজ বাজ করে এসে আর শরীর দেয় না, তারপর নিজের রান্না খাওয়া সব কিছু। আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই পুরো ইউটিউবটা আমার একটা পরিবার। তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো সবাই একটা পরিবার। পরিবার আমার, আমি সবাইকে তুলে ধরলাম যে আমি কি কি করি। সব দিন কাজটা একরকম থাকে না, তাই যে যখন যতটুকু পারি ততটুকু তুলে ধরি তোমাদের কাছে। সবাই একটু পাশে থেকো, সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো। আর এই দেখো, সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে, দেখো এক্ষুনি কি হবে। এই ব্যাগটা দেখো, এটাও কিন্তু আমার কাজের বাড়ি থেকে দেওয়া। এই একটা ব্যাগ, এটাও কিন্তু আমার নিজের কেনা না, কারণ আমার কেনার মতো সামর্থ্য নেই। এই একটা ব্যাগ দেখো, এইটাও আমার কাজের বাড়ি থেকে দেওয়া। এগুলো যত্ন করে রেখে দিই, যদি আমার যখন লাগে তখন আমি ব্যবহার করতে পারি। তো তার জন্য আমার কষ্টের কিছু নেই। আমি জানি জীবন মানেই কষ্ট, তো তাই মেনে নিয়েছি। যাই হোক, এই ফাইনালি ঘরটা গুছানো হলো, বিছানাটা গুছাতে পারলাম। তো এরপরে বিছানা গুছানোর পরে যাব বাসন মাজতে। ভাত বসিয়ে দিয়েছি, তারপর ঘর মোছা আছে। সবগুলো আর দেখাতে পারলাম না, কারণ কষ্ট হয়ে যায় খুব ভিডিও করতে করতে। কাজ করতে জানো সবাই 1 ঘন্টার কাজ 3 ঘন্টা লাগে। তাও যতটা চেষ্টা করি তোমাদের কাছে দেওয়ার, কারণ রাতে শুতে হয়, আবার সকালবেলা উঠে ভোরবেলা 5:30টার মধ্যে উঠতে হয়। তাই চেষ্টা করি তাড়াতাড়ি তাড়াতাড়ি শুয়ে পড়ার। এই যে ফাইনাল পুরো ঘরটা পরিষ্কার হলো ফাইনালি। তো যাই হোক, এবারে দেখো আমার ভাত প্রায় হয়ে গেছে। আমার এদিকে কাজ করতে করতে আমার ভাতও হয়ে গেছে। কিছুক্ষণ পর ভাতটা নাবো। এই দেখো, এই টেবিলটা দিয়েছে। তো আমার আমার সত্যি কথা খুব খুব হেল্প হয়েছে। এক তো বসে রান্না করতে কষ্ট হয়, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেবিলটা আজকেই গুছিয়ে ফেলেছি। তো যাই হোক, এইভাবেই চলে। তার এবারে দেখো, এই যে কে দেখো, আমি কুকুর খুব ভালোবাসি। তাই এটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে, ওর বাড়িতে কুকুর, তাই নিয়ে এসছে। আমি এত ভালোবাসি কুকুর, ও কিন্তু আমাকে চেনে না। তাও আমি ভয় পাইনি, যে থাক কিছু হবে না, কি করবে ওর, কি করবে। তো খুব মজা করেছি ওকে নিয়ে। আমি কুকুর খুব 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 ভালোবাসি। অবলা প্রাণী, না পারে বলতে, না পারে বোঝাতে। আমাদের থেকেও ওদের কষ্টটা অনেক বেশি। না শরীর খারাপ হলে বলতে পারে, না খিদে পেলে বলতে পারে, শুধু ওই ডাকতে পারে, এইটুখানি, আর কিছু না। তো কারা কারা কুকুর ভালোবাসো কমেন্ট করো। এই দেখো, বাজে রাত 9:30, আমি চান করে এসেছি, কারণ ওই যে সব নোংরা ঠোংরা সব ঘেটেছি। ওই রান্নাঘরের টেবিল পরিষ্কার করেছি। তারপরে চলে গেলাম। এই যে নাইটিটা অনেক দিন দিয়ে ছিঁড়ে গেছে, কিন্তু দেখো সেফটি পিন লাগিয়ে পড়ছিলাম। সেফটি পিন লাগিয়ে পড়েছি প্রায় 2 মাস। মানে আমি তো ঘর থেকে বেরোই না, ওই যেটুখানি কাজ করি, তাই বাধ্য হয়ে আর পারছি না। এই যে সেফটি পিনটা খুললাম, এবার এটাকে একটু সেলাই করব। এত সময় পাই না একদম। আর আগে যাও একটু সময় পেতাম, এখন এই ভিডিওর পেছনে আর একটু সময় পাই না। তাও চেষ্টা করি যতটা সময় বের করে করার। এই যে তাই এটাও তোমাদের কাছে তুলে ধরলাম, যে ছিঁড়ে গেলেই তো আমি কিনতে পারি না, বা আমার কেনার মতো সামর্থ্য হয় না। তাই এইভাবেই চালিয়ে দিই, কোনো অসুবিধা নেই আমার। আমি সব পারি, সব 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 পরিস্থিতি আসলে মানুষ সব পারে। পরিস্থিতিই মানুষকে শিখিয়ে দেয়। কেউ যে বলে না পারি না, এটা ভুল কথা। পরিস্থিতি মানুষকে সব শিখিয়ে দেয়। এই যে তারপরে ভাত খাওয়ার জন্য লঙ্কা ভাজতে হচ্ছে, কারণ সিদ্ধ ভাত তো শুকনো লঙ্কা ছাড়া ভালোবাসে না। এই যে কাঁচা ছোলার কাঁচা বাদাম, এটা আমাকে খেতে হয়। এটা না খেলে আমি পারি না, আমার খুব কষ্টই হয়। তো এই যে দেখো, আমার ঘরের ভিডিওটা তোমাদের কাছে পুরো। এই যে তারপরে ভাত, মানে ভাত খেতে বসেছি, ভাতটা খাবো। তো আজকের ভিডিওটা বেশি বড় নয়, যতটা পারলাম দিলাম। প্লিজ প্লিজ সবাই দেখো, একটু সঙ্গে থেকো, সবাই সাবধানে থেকো, সবাই সবার খেয়াল রেখো। হ্যাঁ, সবাই ভালো থাকো, এটাই বলবো। হাত জোর করে বলছি, সবাই একটু একটু ভিডিওটা দেখো আর শেয়ার করো, প্লিজ।